নিয়েছি। কচুগুলো খুব ভালো, খেতেও খুব ভালো হবে, কচুটা গলায়ও ধরবে না। এটা দিয়ে একটা রেসিপি করে রাখো। আজকে কচু বাটা করব। কচু বাটার জন্য নিয়ে নিয়েছি কচু আর শুকনো লঙ্কা, সর্ষা, রসুন আর হলুদ লবণ তো লাগছেই। মেহেদি, আমি কচু কাটে দিই আর আপনি রসুন ছুলে দেন। ঠিক আছে, আমি রসুনটা ছুলে দিচ্ছি। কচুটা কিন্তু ভালো হবে, তাই না? সাদা হয়ে গেছে। কচুটা এটা দিয়ে কুড়ে নিচ্ছি। অনেকটাই দিচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প তেল। শুকনো লঙ্কা রসুনটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি শুকনো লঙ্কা রসুন। এবার কচুটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, অল্প হলুদ। সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেবো। এটা এখন বেটে নেবো, দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প লবণ। হয়ে গেছে কচুটা, এবার নামিয়ে ঠান্ডা করে আরেকবার মিক্সিতে দিয়ে রেডি হয়ে যাবে। বন্ধুরা, বাটিটা ছোট হয়ে গেছে তো এতটা কচু ধরবে না, এর জন্য বাটিটা চেঞ্জ করে বড় বাটি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আর কচুটা। ঢাকনাটা খুলে দেখি কেমন হলো। খুব সুন্দর হয়েছে। এবার বাটির মধ্যে ঢেলে নেব। দিয়ে দিচ্ছি অল্প সরষের তেল। এটাকে মেখে নেবো ভালো করে। কচু বাটা রেডি হয়ে গেছে। বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় খেতে। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে।